এনজিপি শতাব্দী, হাওড়া সিউড়ি, সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস রাধিকাপুর হাওড়া। আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 12337 আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। যে ট্রেনটা প্রতিদিন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে। এই ট্রেনটার সময় সকাল 10টার সময় এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে যায়। এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসের জেনারেল কামরা, হাওড়া রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস। এই ট্রেনের জেনারেল ক্লাস পুরো ফাঁকাই থাকে। হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল বেরিয়ে যাচ্ছে। ওয়ান 2302 নতুন দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। হাওড়া রাজধানী নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগেই হাওড়া স্টেশনে প্রবেশ করলো। 37719 হাওড়া ওয়েব 7 ইঞ্জিন নিয়ে প্রবেশ করলো হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন সঠিক সময় 10টার সময় হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বোলপুরের উদ্দেশ্যে। পাশে যে ট্রেনটা ওটা রাজেন্দ্রনগর থেকে এসছে, রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দ্বিতীয় হুগলি সেতুর কায়দায় তৈরি হচ্ছে একটি হাওড়া স্টেশনের বাইরে ব্রিজ। মাঝখানে যে পোস্টগুলো দেখছেন ওর ওই পাশে ওটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল আর এ পাশে পূর্ব রেল। আমাদের ট্রেন ডানকুনি ক্রস করার পর 130 কিলোমিটার গতিতে ছুটছে। হাওড়া থেকে বোলপুরগামী শান্তিনিকেতন এক্সপ্রেস জেনারেল কম্পার্টমেন্ট পুরো ফাঁকাই যায়। সামনে ইঞ্জিনের পরে জেনারেল কোচগুলো পুরো ফাঁকাই থাকে। শান্তিনিকেতন এক্সপ্রেসের বাথরুমের সামনে যে আয়না সেটা পুরো পরিষ্কার আছে এবং বেসিনগুলো পুরো পরিষ্কার, ঠিকঠাক জল পড়ছে। অন 30 অ্যাকশন ইন ডানকুনি রেলওয়ে স্টেশন এরিয়া। বাঁ পাশের বিল্ডিংটা করে WAG-9 লোকোমোটিভ তৈরি হয়। পার করছি ডানকুনি জংশন 130 কিলোমিটার গতিতে। দুর্দান্ত গতিবেগের সঙ্গে ডানকুনি জংশন পার করে বেরিয়ে যাচ্ছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। পুরো 130 কিলোমিটার গতিতে ডানকুনি পার করছে ট্রেন। হাওড়া বর্ধমান লোকালকে আর কিছুক্ষণের মধ্যে 130-এ ওভারটেক করে যাবো আমরা গোবরা স্টেশনে ঢোকার আগ মুহূর্তেই। বর্ধমান লোকালকে 130-এ হিট খাইয়ে দিল শান্তিনিকেতন এক্সপ্রেস। দ্রুত গতিতে পার করছি গোবরা। আমরা আর কিছুক্ষণের মধ্যে পার করবো জনাই রোড রেলওয়ে স্টেশন। দুর্দান্ত গতিতে ছুটছে, জনাই রোডও দুর্দান্ত গতিতেই পার হবে। থ্রু পাসিং বেগমপুর রেলওয়ে স্টেশন। আর কিছুক্ষণ আমাদের বেগমপুর পার করছি। থ্রু পাসিং বেগমপুর স্টেশন।
এবার পার করো বারুইপাড়া রেলওয়ে স্টেশন। 130-এর থেকে একটু বেশি তুলে দিয়েছে গতি। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান, দ্বিতীয় স্টপেজ হচ্ছে গুসকরা, তৃতীয় হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এবং লাস্ট স্টেশন বলরামবাটি ওয়ান স্কিপিং ফায়ার। পার করে যাব কামারকুন্ড রেলওয়ে স্টেশন। ক্রসিং হবে বারমের হাওড়া সুপারফাস্ট। বারমের থেকে হাওড়া অভিমুখী বারমের হাওড়া এক্সপ্রেস। মধুসূদনপুরে এসে সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেন স্লো হয়ে যাচ্ছে। আমরা পার করে যাচ্ছি চন্দনপুর। চন্দনপুর আউটারের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, চন্দনপুর পার করছি আমরা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশনে প্রবেশ করব, যেটা আমাদের প্রথম স্টপ। স্কিপিং বেলমুড়ি। মোটামুটি একটি স্পিডের সাথে বেলমুড়ি পাস করছি। এবার থেকে শুরু হবে বর্ধমানের ধানের এলাকা, পুরোটাই চারপাশে ধান আর ধান। বর্ধমানকে কেন ধানের গলা বলা হয় এটা দেখলে বুঝতে পারবেন। চারপাশে শুধু ধান আর ধান, চারদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে। আমরা এখন চলেছি হাওড়া বর্ধমান কট লাইন দিয়ে। হাওড়া বর্ধমান কটে যে কটা এক্সপ্রেস ট্রেন পাস করে সব কটাই পাওয়ারফুল এবং দ্রুতগতি এক্সপ্রেস ট্রেন। হাজিগড় স্কিপ দ্রুতগতিতে। আমরা এবার বর্ধমান রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছি, যেখানে 5 মিনিটের স্টপেজ দিয়ে গাড়ি আবারও ছেড়ে যাবে। আমরা এই মুহূর্তে বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বর্ধমান জংশনের থ্রু পাস যাবে এক্ষুনি গান্ধীধাম হাওড়া গরবা সুপারফাস্ট এক্সপ্রেস, এক্ষুনি ক্রসিংও হবে। গান্ধীধাম হাওড়া গরবা এক্সপ্রেস।
গান্ধীধাম হাওড়া। বর্ধমানে দাঁড়িয়ে আছে কিছু ইএমইউ ট্রেন। মোটামুটি একটা গতি নিয়ে থ্রুপাস যাচ্ছে তলিতে স্টেশন। এটাই হচ্ছে এলএসবি ট্রাক সাউন্ড। খানা জংশন ঢুকবে। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে খানা জংশন। ডান পাশ দিয়ে যে লাইনটা চলে গেছে ওটা চলে গেছে হাওড়া বর্ধমান আসানসোল দিল্লি লাইন। ওই পাশের ওই লাইনটা চলে গেছে আসানসোলের দিকে। এখানে চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ, চারিদিকে শুধু ধান ভর্তি। আমাদের ট্রেন এবার খুব সুন্দর একটা কার্ভ নিতে চলেছে, কিন্তু কার্ভে এসে ট্রেনের গতি একটু বাড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে সেই কার্ভ, আর নিচে দিয়ে একটা লাইন যাবে, হচ্ছে আসানসোল দুর্গাপুর লাইন, যে লাইনটা সেটা একটু নিচ দিয়ে পাস করবে। নিচ থেকে যে লাইনটা গেছে এটা হচ্ছে আসানসোল দুর্গাপুর লাইন। নিচ থেকে যে লাইনটা এসছে এটা দুর্গাপুর থেকে এসছে এবং রামপুরহাট লাইনের সাথে মিশছে। বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টা। স্কিপিং ঝাপটের ঢাল। আমাদের সাথে দেখা হবে রামপুরহাট বর্ধমান মেমু প্যাসেঞ্জার। আমরা ধীর গতিতে স্কিপ করছি বানপাস রেলওয়ে স্টেশন। আমাদের সাথে ক্রসিং হবে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
আমাদের ট্রেন তার দ্বিতীয় লাস্ট স্টপেজ গুসকরাতে প্রবেশ করছে। এটা হচ্ছে গুসকরা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 2। 3 মিনিটের একটা স্টপেজ দিয়ে আবার ছেড়ে যাচ্ছে গুসকরা। কিছুক্ষণের মধ্যে দেখা হবে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের সাথে। ক্রসিং বালুরঘাট কলকাতা তেভাগা সুপারফাস্ট। হাওড়া ব্যাক ফর ইঞ্জিন নিয়ে। অজয় নদ। ডাউন রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ভায়া হাওড়া বর্ধমান মেল লাইন। আমরা এবার শান্তিনিকেতন স্টেশনে ঢুকবো। 10 মিনিট সিগন্যালে দাঁড়ানোর পর আমাদের ট্রেন প্রবেশ করছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আমরা নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এই ফুটব্রিজের ওপরে যাচ্ছি। আরপিএফ থাকার জন্য স্টেশনে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। এটা হচ্ছে সেই বজঘাট যেটা সহজপাঠ বইয়ে উল্লেখ আছে। রবীন্দ্রনাথের মতো এই গাছের তলায় বসেই কবিতা লিখতেন। এটা হচ্ছে তালুকদার বাড়ি। এই ঘরটার মাঝখান দিয়ে একটা সুয়াশি তাল গাছ লম্বা হয়ে উঠে গেছে। ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে বেলজিয়াম কাজ কিনে নিয়ে এসে মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দির প্রতি বুধবার খুলে, আপনি ঢুকতে পারবেন। সকাল 5টার সময় আপনি ঢুকতেন, ছেলেও ঢুকতে পারবেন। ওনার সাদা পায়ে এই ফুলে টপ গায়ে নিয়ে গিয়ে মঞ্চটা সাজান। এই যে ফুলের বাগানটা দেখছেন, এখানে হচ্ছে শান্তিনিকেতনে যদি কোনো নেতা মন্ত্রী কেউ আসে এই বাগান থেকে ফুল নিয়ে তাদের স্টেজ সাজানো হয়। এটা হচ্ছে বিশ্বভারতী রাজবাড়ি বোলপুর শান্তিনিকেতন, যেখানে দেবের একটি বই ঢাকের তলে কুমোর দোলে যে গানটা এই স্থানটা দিয়ে শুটিং করা হয়েছে।
এইখানে কিন্তু দুর্গাপুজোও করা হয়, ওই ঘর সামনে যে জায়গাটা দেখাচ্ছে ওখানে দুর্গাপুজো করা হয়। এই জায়গাটিতে মূলত বোলপুর স্বাধীনতাতে 9খানা রাজ্যের স্থাপত্যগুলিকে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে দেখা যাবে আর অনেক কিছু। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখান থেকে মূলত শুরু হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতিগুলি। এক পাশে ওয়েস্ট বেঙ্গল এবং আরেক পাশে উড়িষ্যা। আগেরকার দিনের একটা সিন, পালকিতে করে নিয়ে যাওয়ার একটা সিন তুলে ধরা হয়েছে। এই ড্রাগন মতো জিনিসটা, এটা হচ্ছে সিকিমের জিনিস, সিকিমের জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আমি এখন বিহারের একটা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখবো। এটাই হচ্ছে বিহারের সেই বাড়ি। এর পাশে একটি পাথর দিয়ে তৈরি গন্ডার আছে দেখছি। জায়গাটা বেশ নিরিবিলি, স্তব্ধতা জায়গা, মানে দুপুরবেলা পুরো ঠান্ডা বা নিরিবিলি এরিয়া এটা। এটা এখানেই শেষ। আমরা এখন টোটোয় করে সামনের দিকে এগোচ্ছি। বাঁ পাশে পুরোটাই শ্রীনিকেতনের বা শান্তিনিকেতনের একটা মাঠ, বিশ্বভারতী এরিয়ার মধ্যে পড়ে। রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম বোলপুর বেড়াতে এসেছিলেন এই গাছতলাতে বসেছিলেন, এই ছাতিম গাছতলায় বসে খুব শান্তি পেয়েছিলেন, তাই নাম রাখলেন ছাতিমতলা। এখানে যখন ইগলু বলে, এটা হচ্ছে একটা ইগলু বাড়ি। আর এটা হচ্ছে কলা ভবন আর্ট কলেজ।
বলছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। ও আচ্ছা আচ্ছা। বলেন না, আমরা তো হ্যাঁ, ঘরে হ্যাঁ, হামেশাই বলে। এই দেখুন দিদি, এটা ওই আর্ট কলেজ বলছিলাম না, ওই আর্ট কলেজে ওই আর্ট নিয়ে পড়াশোনা করেছিলেন একটা মেয়ে, এদের বয়সী হবে, পাস করেছিলেন, করার পর এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জিনিসটা তৈরি করে গেছিলেন। এই বিল্ডিংটা তিনি তৈরি করেছিলেন। তিনি যখন এপারে আসতেন তখন তিনি এইখানে থাকতেন। কি ভাষায় লেখাপড়া হয়, এটাকে কলেজ, এই ভাষায় পড়াশোনা হয়। এটা হচ্ছে বিদেশিদের পড়াশোনা করার জন্য একটা কলেজ। জাপান, রাশিয়া, চায়না সব দেশের এখানে সবাই পড়াশোনা করতে আসে। এক কথায় ইউরোপিয়ান কলেজ। এই দেখো লেখা আছে, এই দেখো লেখা আছে, এটা বাংলা কিতাব। এই মাঠটা দিয়ে এই মেলাটা বসে কবে? মেলাটা 6 দিন থাকে, লেখা আছে। আমার পড়াশোনা ভালোভাবে করে দিতে। এই যে মাঠটা দেখছো সামনে, এটা পুরোটাই একসময় শান্তিনিকেতন মেলাও আসে। এখানে রাস্তার পাশে অসংখ্য হনুমান দেখা যাচ্ছে। দেখছেন না আমার এই ধারে এই মঞ্চ, 6 দিন মেলা হয়, 6 দিনই প্রোগ্রাম হয় ওই মঞ্চে। রাত 10টার পর যাত্রা আরম্ভ হয়, সারা রাত সকাল 7টা অবধি। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে বানানো একটি দক্ষিণেশ্বর মন্দিরের বিল্ডিংয়ের আকৃতি একটা বানানো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এতটুকুই।